আমাকে সাথে কেউ নাই করলে মনের দুঃখে করছি বাংলাদেশের মৌলবীকে এখন লোক করে থাকা লাগবে মরে গেলে জানাজা করবো না বিয়ে পড়াবো না তুই কেন করে বউ করিস দেখি বেশি ফাজলাম করলে আল্লাহ করতে দাঁড়িয়ে থাকবো জানাজা একটা দোয়া কমরা খালি মুখ মরামো খালি বাটাম ফাটাও ফাটিয়া ফেলে তুই কপরে মধ্যে কথা ঠিক কিনা যদি মামলা খাওয়া লাগে সবাই মামলা খাও ওরা হচ্ছে বডির ডাক্তার জিএ মেডিকেলে চাকরি করে ৭০-৭২ হাজার টাকা মাস ৪ থেকে ৮টার মধ্যে রুগী দেখে ৩০ জন ৭০০ টাকা করে ভিজিট হাজার টাকা রুগী দেখছে ওরা 5 মিনিটে 700 টাকা ভিজিট তাহলে 5 মিনিট দেখলে 700 আর আমরা এটি ২.৫-৩ হাজার লোক ২.৫ ঘন্টা ধরে চিকিৎসা হচ্ছে তাহলে ২.৫ ঘন্টা যদি চিকিৎসা একজন মানুষের 5 মিনিট 700 টাকা ভিজিট হয় এক মাসের ২.৫ ঘন্টার বিল কত হয় আরে ৫,০০০ মাসের বিল কত হবে একদিনে ১.৫ বিঘা তুমি বগুড়া ৬০ বাজার কিনা ১০ তলার ভিত দিয়ে ৬ তলার ছাদ দিয়ে দেওয়াল দিয়ে গরিব মানুষ কোনো ভাড়া দেওয়া লাগবে না তুই এমনি শুয়ে থাকবি কিন্তু আমাদের কাছে টাকা দিলি ওদের হিসাব করছি কেউ করছে ২০০ কোটি কেউ করছে আধগিলি টাকা আধগিলি তো টাকা তোকে মাথা সাথ দিয়েছিল পড়ে যাচ্ছিল এই বলছে এই যে হাজার হাজার মানুষ বসে আছে চাতক পাখির মতো কোরআন শরীফ দিতেন যে বক্তার বক্তৃতা দুনিয়ার সাথে কোনো মিশ্রণ নাই এই বক্তৃতা নয় আমি গুনাহকে বলেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আল্লাহ তুমি দুনিয়ার ভালাই দাও দুনিয়ার ভালাইয়ের জন্য কোরআন এই কোরআন মানতে হবে দুনিয়ায় কবরে মানার সুযোগ নাই আখিরাতে মানার সুযোগ নাই হাসরে মানার সুযোগ নাই কোরআন মানতে হবে দুনিয়ায় আজকে যদি বাংলাদেশে চোরের হাত কাটার আইন থাকতো মসজিদে জুতা চুরি হতো না মসজিদে হুমরা চুরি হতো না কুমড়ার হাতে হুমরা নিয়ে পালায় যেত না ধরে বলতে কিনা আমার আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে আমার আল্লাহ বলেছেন তুমি চোরের হাত কেটে দাও একটা চোরের হাত বাংলাদেশের বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি এনটিভি সিটিভি 21 24 71 75 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য দেখানো হতো তাহলে গরু চুরি হুন্ডা চুরি তো দূরের কথা মসজিদে এক জোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না আজকে আল্লাহর ঘরের ভিতর মুসলমানদের দাবিদার দেশে যুদ্ধ নিয়ে ঢোকা লাগে কথা ঠিক কিনা অথচ ভারতে যারা চিকিৎসার জন্য গেছেন যারা মুসলমান ভারতে চিকিৎসার জন্য যান আমি 10 জনের থেকে শুনেছি কে ভাই ভারত থেকে জুতা নিয়ে মসজিদে ঢোকে ওই একটা জুতা নিয়ে যদি মসজিদে কেউ ঢোকে ওই জুতা সিংহ দিয়ে মসজিদ খাদিমেরা ফেলে দেয় আল্লাহর ঘরে জুতা গায় এই আমার দেশে পকেট করে নিয়ে আমার কথা কয় না রে খাতা আমার আল্লাহ বলেছেন সমাজে 2টা আইন যদি চালু থাকে সমাজের মানুষ খিল দেওয়া লাগবে না দরজা লাগানো লাগবে না 2টা আইনের একটা হলো চুরি বন্ধ আর একটা হলো জেনা বন্ধ জেনার থেকে বাঁচার উপায় বাংলাদেশে নাই আজকে 40 বছর আগে সমাজে জেনা হচ্ছে সাথে সাথে ধরা পড়েছে কোনো ঔষধ ছিল না কন্ডম ছিল না ফেমিকোনি অবাস্টেড সুখী ছিল না যাই দিছি জেনা করেছে কয়েকদিন পর পেট ফুলেছে ঈদের নামাজের আগে রাখতে মনসিক ডাকি করছে তওবা পড়ার লাগবে তাছাড়া মাত্র নামাজ সুবের দিবে না আমার বাবার সাথে আমি দেখিছি তো আর এখন এসে পদ্ধতি চালু করছে অবাস্টেড ফেমিকোন সুখী কন্ডম এমন যারা হচ্ছে ধরা যায় না আমার আল্লাহ বলেছেন
জানা বন্ধ করতে 5 মিনিট লাগবে। যদি জানার সঙ্গে ছাড়া আইন বাংলাদেশে কায়েম হয়, আমার ভাইয়েরা, পুরুষ বিবাহিত যদি জানা করে, মহিলা বিবাহিত যদি জানা করে ধরা পড়ে, পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গেড়ে দেয়া, আদলা ক্রিকেট কিংবা পঞ্চগড়ের পাথর এনে রাষ্ট্রশক্তি যদি আল্লাহর আইনে বিচার করে, একটা স্বামী একটা বিচার যদি মাথার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশায় দিয়া বিচারটা যদি ডিশের লাইনে দেখানো হতো বিটিভি এনটিভির, আল্লাহর ইজ্জতের কসম, বুড়া বুড়ি ছোড়াছুড়ি চ্যাংরা চ্যাংরি যুবক যুবতী জানা করো তো দূরের কথা, জিন্দিগিতে মিস কর দিতাম না। কত করে গায়ে কত না মিস করলে বল যা কত কর ও হুজুর কি কথা ঠিক কি না? এরা এই যারা হচ্ছে আলেম ওলামা, এনারা হলেন রাসূলের ওয়ারিস। ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীর ওয়ারিস, কথা ঠিক কি না? তাহলে এই যে আপনাদের কালীগঞ্জের বাস স্ট্যান্ড থেকে ওই বাজারের ওটি থেকে ভাই কত ওই যে আপনার কি কয় ফুলের দোকান করেছিল, ওর নাম কি লতিফ, বাটো করে লতিফ আছে না, ঘাড় খাটোয়ালা লতিফ, মারা গেছে নাকি? তার ওই যে একটা সোনার ছিল ঠটার নাম আকবর সোনার বাজে আছে, ওই বাড়ির থেকে মনে করেন ঢাকার গাড়ি চলেছে। এখন প্যাসেঞ্জার উঠতে উঠতে একজন টিকিট করেছে, ব্যাগ একটা নিয়েছে, ওর ওই টিকিটের সিটে থুয়ে ওই পান খাবার গেছে, পেশাব করে গেছে। কিন্তু রমান ভাই কয়ে গেছে, ভাই তুমি আর এই সিটটা দেখো, ব্যাগ এটি আছে সিটটা দেখো, আমি আর পেশাব করে পান নিয়েছি। উনি চলে গেছে পান নিবে, এনার কোথায় দেখবে, এর মধ্যে এক মানুষ ব্যাগ নিয়েছে, সরের এক মানুষ করছে, ভাই গাড়িতে সিট টিকিট করে নিবারে জায়গা ঢুকা আছে, তোর করছে একটা জায়গা আছে, রমান ভাই করছে একটা জায়গা আছে আমার সামনে, এটি আছে, কি আছে এ ব্যাগ দেখেছি, করছে ব্যাগ নামে এটি বসেন, কত ঘন্টা বাড়ি এই ব্যাগ নামে ছুঁয়ে বসে, তো এনার কথা এনার দেখতে করছে সিট, উনি আবার কত ব্যাগ ছুঁয়ে বসেন, তোর ব্যাগ নামে বসছে, সিট হেলাতে করছে, কে ভাই তুমি বলছো আমি টিকিট করে দিয়ে দেন, করছে বলছি পথে বসলে বলছি, তো ওঠো, করছে বহু দেরি আছে। আল্লাহ নবী 10 বছর কোরআন দিয়ে শাসন করতে পৃথিবীর 12.5 লক্ষ বর্গ মাইল, বিদায় হবত কয়ে গেছে কিতাবুল্লাহ সুন্নতে রাসূল, তোমাদের কাছে আমানত রেখে গেলাম, যারা আমার ওয়ারিস, যারা আমার ওয়ারিস আলেমরা, তোমার কাছে জিনিস রেখে গেলাম। এখন নবীর বিদায়ের পর দেখতে কয়ে গেছে আলেমও দেখ কোরআন আর হাদিস দেখিস, এখন আলেমরা করছে কি এই কোরআন হাদিস ওই সিটের থেকে সরে থাকে, তুই বল এই যে বলছে আর ওঠার কথা কথা বলে রে কথা বলে কথা কথা ঠিক না, এই দিন ইংরেজি কইবে আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। রাসূল এবং সাহাবীদের এই প্রতিজ্ঞা ছিল, যার কারণে ধানুলিয়া, কালীগঞ্জ, সাতার দিকে উদ্রপাড়া, দেবর, মারিয়া, দমদমা, বরবরিয়া, খন্দকার, কবিপাড়া, চৌদিঘি, যত পৃথিবীতে গ্রাম আছে এই গ্রামে ইসলাম আল্লাহ পৌঁছানোর সুযোগ দিয়েছে। ঠিক কিনা? তাহলে এই কোরআন আমাদের কাছে আছে, কোরআন বুঝি না, পড়ি না, কিচ্ছু করি না, আমরা না পড়েই মুসলমান। আর এই কথা খুললে আমরা দোষী। আমি আপনাদের একটা সহজ উদাহরণ দিই। আচ্ছা, আমাকে এই দেশত পশু ডাক্তার আছে না, এদের থানায় থানায় প্রত্যেক থানার টিউল আছে, তার নাম হলো পশু ডাক্তার। আচ্ছা, পশু ডাক্তার যে আছে, এই বাংলাদেশ স্বাধীনের আগে এমন গরু ছিল, ছোট ছোট গায়ে খিলেলেও 1/2 কেজি দুধ,
না খেলে হাফ কেজি। 15 দিন গাও ধয়নি, পেশাব লাল, তাও হাফ কেজি দুধ হয়। কিন্তু এই দেশ স্বাধীনের পর তো দেখলো কে এগুলো দুধ দিয়ে তো কাম হবে না। তখন অস্ট্রেলিয়া থেকে ট্রেনিং দিয়ে আসলো এই বাংলাদেশের কিছু মানে এই ভেটেরিনারি ডাক্তাররা আইসে ওরা শিখলো যে ওখান থেকে যদি হাইব্রিড জাতের সারের প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দেওয়া যায় তাহলে 20 কেজির বকন বার হবে। মানে দেখেন কিভাবে একটা প্রজন্মকে, কিভাবে একটা মখলুকাতকে হাইব্রিড জাতে নিয়ে যাচ্ছে। সবার বাড়ি বাড়ি ছুটতে দিল গরু, এরা এসে এমন সার বার করলো 4 লাখ টাকা দাম, এমন গরু বার করলো যাই 7 কেজি পরিমাণ ভুচি লাগে একদিনে। আচ্ছা এই যে ডাক্তারে কাম করলো, এ তো মানুষের উপকারের জন্য করলো, অর্থনীতির উন্নয়ন হচ্ছে। কিন্তু কেউ কি কথা ভাই তুমি ডাক্তার আসো আসো এত বড় গাই এত বড় সার বানার লাগি এই খাদ্য তো আমরা দিতে পারবো না, তোমাকে এই বুদ্ধি দিল। আমরা ছোট গাই ছোট গরু পালবো, মিত্রটা খেলাবো, এরা কি পেট ভরে যাবে, এই ভুসি কিনে মরবো কেবে, তোকে কে বুদ্ধি দিল রে? এই আর নামে মামলা দে তোরা, তোকে এত বড় গরু কে মারবার এই মামলা দেয়। বরঞ্চ আরো 500 টাকা 1000 টাকা দিয়ে আমার ভাই পায় কল দিয়ে ডাক্তার কত কোনে বাড়ি করছে এই কত কোনে টাকা কি কি দেয় কল দে। আবার মেরিন ইঞ্জিনিয়ার বলছে, আমার এক ভাগ্নে মেরিন ইঞ্জিনিয়ার, জাপানে যাওয়ার কথা হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার। এখন বঙ্গোপসাগরের মধ্যে 10,000 টনের ঘুমের জাহাজ বিকল, আগেও যায় না পাশেও যায় না। ঢাকা বুয়েটে মোবাইল করে পাশে একটা ইঞ্জিনিয়ার যান, আমি হেলিকপ্টার ভাড়া দেবো, বঙ্গোপসাগরে জাহাজের উপর ল্যান্ড করে 2 লক্ষ টাকা দেবো, জাহাজটা আমার সচল করে দেওয়া লাগবে। এখন এই 2 লাখ টাকা কন্ট্রাক্ট করে মেরিন ইঞ্জিনিয়ার নামিছে, 5 মিনিটের মধ্যে কি যেন করে জাহাজকে সচল। 2 লাখ দেশে আরো 20,000 দেশে বলেছে ভাই তোমার এখানে আসাতে আমি বাঁচে গেলাম, 10,000 টন বোমার আমার পুষে গেল না। তাছাড়া তুমি একটা মরদ বাড়ি, তোমার বাপ আল্লাহ বাঁচেছো, তোমাকেও বাঁচেছো। তাহলে এখন এই এই এলাকার লোক যদি পায় আচ্ছা ওর ওই ধনী মানুষ ওর জাহাজের বুক পৌঁছে দেয়, তো এরা জাহাজ ভালো বানালে দিকে তো কে বুঝে দিচ্ছে রে এটা বুক পৌঁছে দেয় তো কে করবে যুদ্ধ করবে আর এই নামে মামলা ধরে কেন ই জাহাজ যুদ্ধ করবে এখন তো কেউ কয় বরং তো কয় অমুকের বেটা বিশাল ইঞ্জিনিয়ার কি শুনাম। এটা আপনাদের পাশে একটা মুসলিম নামে একটা ইঞ্জিনিয়ার আছে, এই কথা কোন টাকা 22 সালের রেকর্ড আমার কাছে আছে। তাহলে ইঞ্জিনিয়ার শুনাম। আচ্ছা আরেকটা মেডিসিন ডাক্তার আছে, ক্যান্সার রোগী ভালো করছে। আচ্ছা ও যদি কেউ কয় ভাই এই ক্যান্সার রোগী তো ভালো করে লাভ কি, যত টাকার কেমন দেওয়া লাগলো, প্রায় 4-5 লাখ টাকার কেমন দেওয়া লাগছে, তো কে বুদ্ধি দিচ্ছে এই মরে যাবে মরে যাবে। কেউ কয় বড় করছে কি রে হাত দিয়ে লালি ডাক্তার ভালো, এই কথা বল রোগী ভালো। তাহলে ই হচ্ছে মানুষের ডাক্তার, ও হলো জাহাজের ডাক্তার, ই হলো পথিক ডাক্তার, আর আমরা ইমানের ডাক্তার। মামলা যদি খাওয়াই লাগে ওরাও খায়, আমরাও কোরআন পড়ে মানুষের জান্নাতের জন্য মানুষের উপদেশ দিচ্ছি, এটা জাহান্নামের পথ, এটা জান্নাতের পথ। আমাদের কথা ছিল হাজার হাজার নামাজ পড়েছে, আল্লাহ রসুলের পথ ধরেছে, উমরা যাচ্ছে, হজরত যাচ্ছে, নবীর প্রেমিক দিচ্ছে। তাহলে আমাকে নামে খালি মামলা হবে আর ওর পক্ষ করছে সেই রকম ইঞ্জিনিয়ার মামলা যদি খাওয়া লাগে ওরাই খায়, ওরাও খাওয়া লাগে মামলা। তুমি কে করছে বড় গরুবার করা লাগবে কি এক পার্সেন্টি কোরআন যারা পড়ে কোরআন যারা বুঝায় তাদের নামে মামলা, আর ওর পুরো মাসে 1.5 লাখ টাকা বেতন, আবার গরু কল দিবে যাচ্ছে, কলে ব্যায়াম চিকিৎসা করে যাচ্ছে, খালি টাকা আর টাকা। এগুলো যে ঠিক করছেন আমাকে সাথে কেউ নাই করলে মনের দুঃখে করছি। বাংলাদেশের মৌলবীকে এখন লোক করে থাকা লাগবে, মরে গেলে জানাজা করবো না, বিয়ে পড়াবো না, তুই কেন করে বউ করিস বেশি ফাজলাম করলে আল্লাহ করতে দাঁড়িয়ে থাকবো জানাজা।